নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি ওটসের একটা টিফিন করে দেখাবো। খুব সহজভাবেই করা যায় এবং একটা স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, আর এটা হজমের পক্ষেও আমাদের খুব সহযোগী। কিভাবে করলাম সেটা দেখার জন্য আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং ভিডিওর শুরুতেই বন্ধুদেরকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে। ছেলে মেয়েদের টিফিনের জন্য এটা খুব উপযোগী। এইভাবে যদি টিফিন করে দেওয়া যায় তাহলে সময়ও বেশি লাগে না, এবং একটা স্বাস্থ্যকর টিফিন বাচ্চারা পেয়ে থাকবে। কিভাবে করলাম সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করো। টিফিন নিয়ে প্রত্যেক বাড়িতেই প্রতিদিন একটা ঝামেলা থাকে। লুচি রুটি পরোটা রোজ রোজ ভালো লাগে না, তাই জন্য নানা রকম টিফিন আমরা খুঁজে থাকি বাচ্চাদের জন্য, এমনকি নিজেদের জন্যও। আর সেই সাথে সাথে সেটা কতটা আমাদের পক্ষে স্বাস্থ্যকর সেটাও আবার এখন চিন্তা করতে হয়। নানা রকম কোলেস্টেরল, সুগার, প্রেশার এসবের কথা চিন্তা করে। কিন্তু বাচ্চাদের জন্য তো দেওয়াই যেতে পারে নানা রকম টিফিন। এই রকমই একটা টিফিন রেসিপি আজ আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। এই রেসিপি করার জন্য মূল উপকরণ হচ্ছে ওটস। এছাড়াও যে সকল নিয়েছি দেখো, এখানে আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি। আর এই ওটসকে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ওটসটাকে একটু শুকনো খোলায় টেলে নেব। এটা ভালো করে টেলে নিলে এটা গুঁড়ো করতে খুব সুবিধা হবে, অনায়াসেই খুব ভালোভাবে ওটসের আটা তৈরি হয়ে যাবে। দেখো, ওটসটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি গ্যাস বাড়িয়ে ওটসটা কিন্তু ভাজা যাবে না, তাতে পোড়া পোড়া মতো হয়ে যাবে, তাতে যে টিফিন করব সেটা ভালো হবে না। ওটসটা ভেজে নিয়ে আমি একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ওটসটা একটু ঠান্ডা করে। এবার এটা গুঁড়ো করে নেব। দেখো কি সুন্দরভাবে ওটসের আটা পুরো তৈরি হয়ে গেছে। একদম খুব সুন্দরভাবে ওটস দিয়ে এই রকম ওটসের আটা তৈরি করে ফেলা যায়। এবার এর মধ্যে আমি কিছুই নেব না, শুধু সামান্য একটু নেব লবণ। লবণটা না দিয়ে নিলে আলুনি হবে, যে রেসিপি করব সেটাই। তাই একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা গুলে নেব। একবারেই বেশি জল দিয়ে দেব না, তাতে পাতলা হয়ে যাবে এবং ভালো হবে না। ভালো হবে না কি, সেটা করেও নেওয়া যাবে না। দেখো, এরকম করে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে রয়েছে, তাই জন্য এর মধ্যে আমি আরও জল মিশিয়ে নেব। আর ওটস যখন ভিজে থাকবে তখন এটা কিন্তু সুজির মতো ফুলে যায়। আমি এবার এটা ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পরে দেখো, এটা জলটাকে একেবারেই শুষে নিয়েছে এবং নিজে ফুলে গেছে। এবার এখানে আমি আরও কিছুটা জল মিশিয়ে তারপর ভালো করে গুলে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিলে আমার আর এই রেসিপিটা করতে তেমন খাটনি হবে না। ব্যাটারটা তৈরি করার সময় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে এটা ফোলা ফোলা হবে না বা নরম হবে না, ক্রাঞ্চি হবে না। এই দেখো, আমার এই রকম যখন ঘনত্ব, সেই সময় আমি এখানে একদম ছোট মশলার চামচের মতো চামচের 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এই মিক্সচারটা যদি করে নিই তাহলে এটা বেশ নরম হবে আর একটু ফোলা ফোলা মতো হবে। দেখো, আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই রকম একটা স্মুথ ব্যাটার এরকম তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম। এবার একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তোমরা যদি বাচ্চাদের দাও তাহলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারো, তাতে গন্ধটা আরও সুন্দর হবে। আমি এখানে সাদা তেলেই করে নিচ্ছি। এবার এখানে 1 চামচ মতো সেই গোলাটা দিয়ে ছড়িয়ে দেব।
দেখো ছড়িয়ে দিচ্ছি। এখানে আরও একটু পরিমাণ নিতে হবে। দেখো আমি এটা ছড়িয়ে নিলাম। এটা যেমন খুশি তেমনভাবে গোল করে নেওয়া যায়, ছোট ছোট করেও করা যাবে, আবার একটু মাঝারি বা বড় সাইজেরও করা যাবে। আমি এটা মাঝারি সাইজের গোল করে নিলাম। যতটা ছড়ানো যায় ততটাই ভালো হবে। এবার যে আলু সেদ্ধটা নিয়েছি সেটা উপর দিয়ে এরকমভাবে গ্রেট করে ছড়িয়ে দিলাম। আর গাজর, গ্রেট করা গাজর নিয়েছি, সেই গাজরগুলো বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এগুলো যাই দেবে সেগুলোই স্বাস্থ্যকর। কিছু পেঁয়াজ কুচি, কিছু টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরপর। এইগুলো লঙ্কাটা তোমরা বুঝে ব্যবহার করবে। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব সামান্য আন্দাজ মতো বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। এইগুলো ব্যবহার করে ওপর দিয়ে কয়েকটা চিজের টুকরো এরকম করে দিয়ে দিলাম। তোমরা চিজটা গ্রেট করেও দিতে পারো। এবার একটু সাদা তেল আবার ব্রাশ করে দিয়ে একদম কম আঁচে ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট পরে এটা ওপরের সব জিনিসগুলো বেশ ভালো মতো হয়ে যাবে এবং নিচটাও দেখবে খুব সুন্দরভাবে উঠে যাবে। এরকমভাবেও রেখে দেওয়া যায়, কিন্তু আমি এটা এরকম করে রাখবো না। এটাকে আমি মাঝ বরাবর, দেখো যে জিনিসগুলো একটু সরিয়ে এবার মাঝে এরকমভাবে চিড়ে নেব। নিয়ে দু অর্ধেক করে নিলাম। আবার এপাশ দিয়েও ভাগ করে নেব, করে 4টে টুকরো করব, যাতে টিফিনে দেওয়ার সুবিধা হয় বা খাওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়। সেই জন্য এরকম টুকরো করে একটু ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়ার জন্য এরকম টুকরো করে নিলাম। এবার এক এক পাশ আরেক পাশের ওপরে আমি তুলে দিয়ে জুড়ে দেব। দেখো এখন আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম, যাতে একটু ক্রাঞ্চি ভাব হয়, টিফিনগুলো একটু ক্রাঞ্চি ভাব হয়, তার জন্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। তোমরা বাচ্চাদের ক্ষেত্রে বাটারও দিতে পারো। এবার একটা আরেকটার ওপরে তুলে দিলাম। এইভাবে জুড়ে দিয়ে বেশ সুন্দর একটা শেপ দিয়ে নেওয়া যায়। আবার ছোট ছোট করে গোল করে তার উপরে আরেকটা গোল করে দিয়েও তৈরি করা যায়। আমি আজকে এইরকমভাবেই শেপ করে নিলাম। এটা এপাশ ওপাশ একটু ভালোভাবে ভেজে নিলাম। একটু ওপর দিয়েও অয়েল ব্রাশ করে নিয়ে উল্টে দিয়েও ভেজে নেব। দেখো একটু ওপাশ করেও আমি ভেজে নিলাম। আর ভেতরে যে জিনিসগুলো দিয়েছি সেগুলোও বেশ এতক্ষণে হয়ে যাবে। খুব সুন্দর খেতে হবে। যদি অরিগ্যানো না থাকে নাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আমি তুলে নিলাম। আমার মোটামুটি এক সেট হয়ে গেল। এটা তুলে নিলাম। এইবার একই রকমভাবে আবার তাওয়াটা পরিষ্কার করে অয়েল ব্রাশ করে দিলাম। দিয়ে আবারও একটা এরকমভাবে ব্যাটার দিয়ে 2 চামচ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিয়ে একটু আলু সেদ্ধ, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ এবং চিজ দিয়ে দিলাম। দিয়ে এটাও আবার ঢেকে দিয়ে করে নিলাম। করে এইরকমভাবে আবার 4 টুকরো করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এরকমভাবে যতটা হয় ততগুলো টিফিন আমি তৈরি করে নেব এক এক করে। দেখো ওপর নিচ করে করে আমি এটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আমার সবগুলো এরকমভাবে তৈরি করা হয়ে গেল।
দেখো আমার এতটা হয়েছে। আর এগুলো খেলে বেশ 4 টুকরো বড়রা এবং 2 টুকরো বাচ্চাদের পক্ষে যথেষ্ট। ভেতরে অনেক কিছু জিনিস থাকে। আর দেখো কতটা সুন্দর নরম হয়েছে, যে কেউ খেতে ভালোবাসবে। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ করা হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এরকমভাবে টিফিন করে খেয়েও, বাচ্চাদেরও খাইও। ধন্যবাদ।